হাবিবা ইসলাম বলেছেন, সরকারি চাকরি করার ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ তহবিলে যে টাকা বাধ্যতামূলক জমা হয় এবং সেখান থেকে যে ইন্টারেস্টটা আসে সেটাকে সুদ হিসাবে ধরা হয়, সেটা নিলে কি পাপ হবে? সেটা অবশ্যই সুদ হিসাবেই ধরা হবে, কারণ কর্তৃপক্ষ যদি বলা হয় এটা ইন্টারেস্ট, তাহলে সেটা ইন্টারেস্টই তো। এবং প্রক্রিয়াও দেখতে হবে। এখন কর্তৃপক্ষ যদি ইন্টারেস্ট না বলে প্রফিট বলে, আমরা দেখব যে এটা কোন প্রক্রিয়ায় আমাদেরকে দেয়া হয়েছে। যদি এটা প্রতি মাসে অথবা প্রতি বছর 13.5%, 12%, 15% ইত্যাদি আকারে আমাদেরকে প্রফিটটা দেওয়া হয়, তাহলে এটা সুদ। কারণ প্রভিডেন্ট ফান্ডে কি হয়, আপনার টাকা থেকে 10% বা 15% বা 20% কেটে রাখা হয়, তারপরে তার উপরে একটা প্রফিট দেওয়া হয় 12, 13, 14, 15% প্রতিষ্ঠান যেটা নির্ধারণ করে তার ভিত্তিতে। টাকার উপরে যখন কোনো প্রফিট চার্জ করা হয় সেটা হলো সুদ। অতএব এটাকে আপনি প্রফিট হিসাবে গণ্য করলে হবে না, এটা সুদ হবে, এবং এটা আপনি কনজিউম করলে অবশ্যই পাপ হবে। এখন যদি আপনার প্রভিডেন্ট ফান্ডের সাথে কিছু সুদ সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে আপনি সেটা তুলবেন, নেবেন। এটা অনেকটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মতো, যেখানে আপনার ইচ্ছার বিরুদ্ধে সুদ জমা হয়ে গেছে। কি করবেন আপনি? আপনি সুদটা তুলে হারাম মাল ব্যয়ের যে খাত আছে সেই খাতে আপনি ব্যয় করবেন, অর্থাৎ সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করবেন।